আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি স্বপ্নের পৃথিবী আমজাদ ভাই। আমাকে হয়তো অনেকে চেনেন ছোটখাটো ভাবে, আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনারা যাই মনে করেন না কেন, কিন্তু আমি কোনো ধরনের টিকটকার বা কোনো কিছু নয়। আমি ছোটখাটো ভাবে চেষ্টা করি প্রতিনিয়ত আমি কন্টেন্ট তৈরি করার জন্য, যতটুকু আমার আমার মাঝে যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি ততটুকু চেষ্টা করি। তো একদিনের একটা ঘটনা বলবো আপনাদের সাথে। আমার এই ঘটনাটা, এই ছোট্ট একটা আইডিয়াটা, এই মেসেজটা প্রত্যেকটা আপুদের জন্য বেস্ট একটা মেসেজ। আপনারা অবশ্যই এই মেসেজটা সর্বোচ্চ মাথায় নেবেন। আমি একদিন ঢাকাতে আমি যে কোনো কাজে যাই, তো আমি একটা হোটেলে প্রবেশ করি। সেখানে হয়তো যদিও মোটামুটি ভালো একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে সেখানে দেখলাম ঢাকায় এক স্থানীয় তারা একটা ফ্যামিলি আসছে। তারা শপিং এ গেছে, শপিং করার জন্য। ছেলে আসছে, ছেলের বউ আসছে, তার মা আসছে, ছেলের মা আরে, হ্যাঁ, অর্থাৎ তারা তিনজন আসছে। আসার পরে শপিং টপিং করে যখন বাসায় ফিরবে, এর আগে দিয়ে পূর্ব মুহূর্তে আরে বললো যে তাইলে আমরা আসছি যেহেতু একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, এখন মা তো সাথে আসছে, মাকে তো খাওয়াইতেই হবে, যেহেতু মা সাথে আসছে। না আসলে একটা কথা ছিল, অন্য একটা কাটা ছিঁড়া বা কথা কাটে নিতে পারতো। মা বললো খাওয়া দাওয়া শেষ, আমি সাইডের টেবিলে বসা, অর্থাৎ সাইডের বেঞ্চে বসা, আমি খাচ্ছি, আমার নাস্তা আমি করতেছি। তো আমাকে বললো যে ওরা খাওয়া দাওয়া শেষে বিলটা যখন আসছে, ওরা বিল দিতে গেছে, দুইজনে জামাইবু দুইজনে গেছে, হ্যাঁ, বিলটা দেওয়ার জন্য। ঠিক আছে, বিল প্রথম দিয়ে গেছে, তারপর তারা চলে যাবে আরে। হ্যাঁ, তো চলে যাওয়ার পথে তারা ওই হেঁটে গিয়ে বিলটা দিয়ে আসছে। হ্যাঁ, ওই কারিগর থেকে বিলটা দেয়নি। দেওয়ার পরে আমি যখন সাইডে, আমাকে বলে যে বাবা এদিকে আসে, একটু এদিকে আসে, এই খাবারগুলো একটু উঠে দাও। হ্যাঁ, আমাকে একটু খুব তাড়াতাড়ি একটু প্যাকেট করে দেওয়ার জন্য বলো এই কারিগরকে। তা আমি বললাম ভাই এদিকে আসেন। আসার পরে আমি বলি যে ওনাকে এই প্যাকেটগুলো, এই খাবারগুলো একটু পার্সেল করে দেন খুব তাড়াতাড়ি। কি করলো, যখন ওই একটা পার্সেল এনে খুব তাড়াতাড়ি শর্টকাট করে যখন পার্সেল করে দেওয়ার পর সাথে সাথে ওই আন্টি কি করলো, আর পার্সেলটাকে তার ব্যাগের ভিতরে প্রবেশ করালো, ঢুকে নিল। আমি বললাম কেন আন্টি এই কাজটা করলেন, কেন করলেন? ও আমাকে এমন ভাবে প্রশ্ন করলো, আমি বললাম যে আপনার ছেলে আছে, আপনার বউ আছে, বলেন ভালো একটা পার্সেল দেওয়ার জন্য, বাসা নিয়ে যাবেন আঙ্কেলের জন্য। তো বলে যে না, তোমার আঙ্কেল এই খাবারগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি নিয়ে নিয়েছি। আমি কি বলে দেন তাকে, আপনার ছেলেকে বলে দেন, ছেলে বউকে বলে দেন। না না না, আমাকে বলো না 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 না, খবরদার খবরদার, চুপ 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 চুপ। বাস, আমি বুঝে গেলাম। আমি বুঝে এতটা আমার কাছে খারাপ লাগলো যে নিশ্চয়ই এই ছেলের বউটা হয়তো অতটা ভালো না, তার কারণে হয়তোবা সে খাবারটা নিতে পারছে না, বা এই বাসি খাবারটা হয়তো তারা অপচয় করা খাবারটা কিন্তু তার হাজবেন্ডের জন্য নিয়ে গেল। দেখেন, আমরা যারা ছেলেরা আছি, আমরা ছেলেরা কিন্তু একটা বাবার জন্য জীবনও দিতে পারি। আমি মনে করি প্রতিটা ছেলে, জানি না, কিন্তু কিছু কিছু ফ্যামিলির কারণে, কিছু কিছু পরিবারের কারণে কিন্তু বাবা মা হয়তো তাদের অবাধ্য হয়ে যায়। হ্যাঁ, তো এই কাজটা আমরা আসলে কখনোই করব না। কেন করবেন ভাই? আপনার বাবা মা, আমার বাবা মা, আপুদেরকে বলে, আপনার বাবা মা যেরকম আপনার কাছে অনেক মূল্যবান, প্রত্যেকটা ছেলেদের বাবা মা তাদের ছেলে তাদের চোখে অনেক মূল্যবান। এই কাজগুলো অবশ্যই করা যাবে না, এগুলো থেকে একটু দূরে সরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের হায়াত কতদিন রেখেছেন, যতদিন বাঁচবেন ততদিন একটা ভালো কাজের সঙ্গে থাকবেন, ভালো একটা কাজ করে যাবেন, যেমন অফারেও আপনি শান্তিতে থাকতে পারেন। এটা ছোট্ট একটা মেসেজ আপনাকে দিয়ে দিলাম। তো এই মেসেজটা বলার উদ্দেশ্য হলো, আমি তারপরে বললাম আন্টিকে বললাম, আন্টি আপনি নতুন একটা পার্সেল নিয়ে গেলে ভালো তো না? বলে যে না না, চুপ চুপ, আমাকে বলে যে চুপ 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 চুপ। বাস, আমি খামোশ হয়ে গেলাম। তো এইটাতেই বুঝে গেলাম যে প্রত্যেকটা মেয়েদের জন্য এই ঘটনাগুলো, মেসেজগুলো আপনারা অবশ্যই খুব কেয়ার করবেন। কারণ যদি কিছু কিছু মানুষের কারণে অনেক মানুষ, কিছু কিছু মেয়েদের আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদের দোষ, তবে এখানে বেশিরভাগ দোষ হলো মেয়েদের। হ্যাঁ, তা আপনারা যখন ভালোভাবে তাদের সাথে কেয়ার করবেন, আপনার ছেলে ছেলে কখনোই খারাপ জানবে না তার বাবা মাকে। শুধু আপনি যদি ভালো হয়ে থাকেন, আপনি বউ হয়ে যদি ভালো ভালো কথা বলেন তাদের সাথে, কোন ছেলে আজ পর্যন্ত আমি দেখিনি তার মন গড়া তার বাবা মার অবাধ্য সন্তান হয়, কখনোই আমি দেখিনি। শুধু যে কোনো ফ্যামিলির মিস মেসিং এর কারণে, ফ্যামিলির টুকটাক ঝগড়া জাটের কারণে বাবা মা অবাধ্য হয়ে যায়।
হ্যাঁ, তো এই মেসেজটি বড় করব না, আমি আপনাদের সাথে আমি এই মেসেজটি ছোট্ট আকারে ধারণ করেছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্রত্যেকটা আপুরা এই মেসেজগুলো মাথায় রাখবেন, যেন প্রত্যেকটা বাবাদের প্রতি শ্বশুর শাশুড়িদেরকে অনেক সম্মান করবেন। আপনারা যেমন খেতে মন চায়, সবারই মন চায়। বয়স যখন বেড়ে যায় তারা কি খাবে কি খাবে না, কি খাচ্ছে কি ফিনছে, এগুলো একটু বেশি কেয়ার করবেন। কারণ তাদের বয়স যখন ধাপে ধাপে পার হয়ে যায় তাদের অনেক কিছু মনে চায়, মন চাইলে তারা হয়তো বা অনেক ভাবে খেতে পারে না। কারণ আপনারা যদি না নিয়ে দেন কিভাবে খাবে? তো সুতরাং আপনারা নিয়ে দিলে খাবে। কখনো বলবে না যে আমার জন্য এটা নিয়ে আসো, এটা নিয়ে আনো, এটা নিয়ে আনো। কারণ বলবে কার কাছে? যাদের কাছে বলবে তারাই তো বাঘ। তাহলে ভাগের কাছে তো বলা যায় না। যদি আপনারা যদি ওভার কিছু করে থাকেন তাদের জন্য, এটি হলো আপনার জন্য মঙ্গলজনক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রত্যেকটি বাবা মাকে সম্মান করবেন, শিখতে সম্মান